আজকের রেসিপি আলু আর সল্লাশুটির তরকারি। মশলা দিয়ে সল্লাশুটি তরকারি বনে রেডি। আমরা ঘরে এইভাবে রান্না করে নিয়ে খাই। নমস্কার, আমি ভারতী। আজকের রেসিপি আলু আর সল্লাশুটির মশলা দিয়ে তরকারি। একদম সাধারণ রেসিপি। আলু আর সল্লাশুটির তরকারি বানার জন্য এই যে একটা আলু নিয়েছি আর সল্লাশুটি নিয়েছি। এই আলুকে ছুলে কাটে ছুলে কাটে আর ধুয়ে নেব। এরপর সল্লাশুটিকে এইভাবে কাটিয়ে নেব। এইভাবে সমস্তগুলা কাটে আর জলে দিয়ে দেব। সবগুলাকে এইভাবে কাটে আর জলে ধুয়ে নিব। কাটে আর ধুয়ে নিয়ে একটা প্লেটে তুলে নেব। এরপর কড়াইয়ে সরষে তেল গরম করে জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়ে পেঁয়াজ ভাজবো। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কাটিয়ে ধুয়ে রাখা আলু আর শুটিটা দিয়ে 1 মিনিট ভেজে নিয়ে পরিমাণ মতো নুন, এই যে 1/2 চামচ চিনি দিয়ে মিক্স করে 2 মিনিট ঢাকুন দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম। 2 মিনিট পর ঢাকুনটা খুলে নিয়ে লাড়ে নিয়ে আবার ঢাকুন দিয়ে দিচ্ছি। আবার 2 মিনিট পর ঢাকুনটা খুলে নিয়ে ভাজবো। এই যে আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এরপর আদা রসুন বাটা, যেমন সবজি সেই পরিমাণে, জিরা গোলকি বাটা আর কাঁচা লঙ্কা একসঙ্গে, বাটা মশলার জলটা, হলুদ আর একটা টমাটোর সব একসঙ্গে দিয়ে আর সবগুলাকে একসঙ্গে ভাজে নিব। এই যে ভাজে ভাজে জলটা শুকাই নিব। টমাটোর গলে গেছে, ভাজা হয়ে গেছে। এরপরে জল দিয়ে ঢাকুন দিয়ে সিদ্ধ করে নিব। 7 মিনিট পর ঢাকুনটা খুলে নিয়ে আর চালাবো। এরপর এইভাবে চালাই জলটা শুকায় নেব। এই যে ঝোলটা মোটা মোটা হয়েছে। এরপরে আঁচটা বন্ধ করে দিয়ে নাভায় আর পরোসে নিব। আলু আর সল্লাশুটির তরকারি বনে রেডি। এটা ভাত, রুটি, পরোটা সকলের সঙ্গে খেতে পারেন। খেতে খুব ভালো হয়েছে।